রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না। শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে। তবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যারা চিনতেন, যেমন সাহাবীরা, তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন, শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, আমরা তাকে দেখি নাই, তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না। অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না। এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও হতে পারে, অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে। এটা এক শ্রেণী উলামাদের মত। আর অপর শ্রেণী উলামাদের মত হলো না, এই হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য। কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাকে বলে দেয়, এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে, কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এরকম কথা বলা আছে। তবে অনেক উলামায়ে কেরাম, অনেক নেককার আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাহর মাধ্যমে অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে, কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না, এরকম সুন্নতের আশিক যদি হতে পারে কেউ, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ যদি কেউ বেশি বেশি পড়ে, প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পড়া মুহাব্বতের সাথে, এই কাজগুলো যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে। এটা অনেক উলামায়ে কেরাম, অনেক নেককার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন। এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামী, এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই। আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শ অনুসরণ করা, তাকে মহব্বত করা, এবং সেই মহব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন, আমি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই, তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভেতরে, এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো, সিরাতের বইগুলো পড়বো। যত বেশি তার সম্পর্কে জানবেন, আপনি তার প্রতি ভক্ত, তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন। অতএব নবীজির সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহকে মানতে হবে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।